আপনি কোটি টাকা রেখে গেলেও আপনার টাকার কোনো মূল্য নাই যদি আপনার ছেলে শিক্ষিত না হতে পারে। শিবগঞ্জে শিক্ষার গুণগত মান উন্নয়নের প্রয়াস, গুণীজন শ্রদ্ধা ও নবীনদের উদ্বুদ্ধকরণ শীর্ষক সভা অনুষ্ঠিত। এসো আলোকিত মানুষ তৈরি করি, উন্নত সমাজ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার গুণগত মান উন্নয়নের প্রয়াস, গুণীজন শ্রদ্ধা ও নবীনদের উদ্বুদ্ধকরণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 1 এপ্রিল 2025 বিকাল 4টার সময় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পাকা ইউনিয়ন হাসানপুর লক্ষ্মীপুর পাকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার গুণগত মান উন্নয়নের প্রয়াস, গুণীজন শ্রদ্ধা ও নবীনদের উদ্বুদ্ধকরণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষা, পরিশ্রম ও নতুন প্রজন্মের উন্নতির বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত এই সভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। আয়োজিত এই অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার মান উন্নয়ন, সামাজিক মূল্যবোধ ও নৈতিকতার উপর গুরুত্ব করেন। উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, একটি জাতির উন্নতির মূল ভিত্তি হলো সুশিক্ষা ও সততা। তাই আগামী প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষার প্রতি মনোযোগী হওয়া জরুরি। সভায় বক্তারা আরও বলেন, সামাজিক উন্নয়নের জন্য কেবল ব্যক্তিগত সফলতা যথেষ্ট নয়, বরং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি উন্নত ও সুসংগঠিত সমাজ গড়ে তোলা সম্ভব। এ সময় শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি নৈতিক ও মানবিক শিক্ষার উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানটি আয়োজন করেন লক্ষ্মীপুর, বগলাউড়ি ও কাঞ্ছিরা গ্রামের অধিবাসীবৃন্দ। আয়োজনকারী জানান, এ ধরনের উদ্যোগে ভবিষ্যতেও অব্যাহত থাকবে যাতে শিক্ষার গুণগত মান উন্নয়ন ও সামাজিক অগ্রগতি নিশ্চিত করা যায়। সমাজের সর্বস্তরের মানুষ এই আয়োজনে অংশগ্রহণ করে একাত্মতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান। আমার যে প্ল্যান, আমার যে চিন্তা, আমি যাদের সহযোগিতা এই প্রোগ্রামটা আজকে সাফল্যমণ্ডিত করতে সক্ষম হয়েছি, সকলের প্রতি আমার কৃতজ্ঞতা। এবং আমি চাইব আজকের প্রোগ্রাম অন্তত পক্ষে 1টি কিংবা 2টি বাচ্চা যদি আমাদের সানজিদাকে দেখে, আমাদের লিটনকে দেখে, আমাদের আরও যারা আছে বড় বড় জায়গাতে অবস্থান করছে তাদেরকে দেখে যদি 2টি বাচ্চাও আমাদের এখান থেকে আজকের আমরা সন্তানদের কথা ভাবি না, সন্তানদেরকে খোঁজ খবর রাখি না। আপনি অভিভাবক হিসাবে আপনার সন্তান কি করতেছে না করতেছে যদি আপনি খোঁজ খবর না রাখেন তাহলে আপনার সন্তান মানুষ করা সম্ভব না, আমি ব্যক্তিগত মনে করি। তাই আমি রিকোয়েস্ট করব, আমাদের এই সমাজে অনেক মাদক ছড়িয়ে গেছে। আমরা যখন লেখাপড়া করেছি তখন এই ধরনের মাদক ছিল না। আজকে দেখেন এই বগলাউড়িতে অনেক মাদক আসক্ত হয়েছে যুব সমাজ। কেন হচ্ছে? আপনার সন্তান কোথায় যাচ্ছে, কিভাবে কি করছে, কোথায় লেখাপড়া করছে, কোথায় কার সাথে ঘুরছে, কার সাথে সঙ্গ দিচ্ছে, আপনি খোঁজ খবর রাখছেন না। তাই আমি ছোট সন্তান হিসাবে আপনার কাছে রিকোয়েস্ট করব, জোরহাত করব, আপনার সন্তানকে আপনি ভালো পরিবেশে সঙ্গ দেন। পরিবেশ মানুষকে ধ্বংস করে, আবার পরিবেশ মানুষকে উন্নত শিখরে নিয়ে যায়। তাই আমি রিকোয়েস্ট করব, আপনারা ভালো মানুষ গড়ার জন্য, ভালো সন্তানের সাথে সময় দেওয়ার জন্য চেষ্টা করুন। আল্লাহর নবী, আমাদের নবী, যে লোক সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, এটা আমরা নয়, খ্রিস্টানেরা স্বীকার করেছে। তিনি বলেছেন শিক্ষা হবে উপকারী শিক্ষা। যে শিক্ষা মানুষের উপকার করতে পারে না এটা কোনো শিক্ষা নয়। অন্তত উপকারও যদি করতে না পারে তাহলে শিক্ষা কোনোদিন মানুষের ক্ষতি। আমার এলাকায় একজন আলোকিত মানুষ আছে, ওনার নাম, উনি একজন হিন্দু, নাম কার্তিক বাবু। বৃক্ষপ্রেমিক হিসেবে সরকার তাকে একটা সার্টিফিকেট দিয়েছিল। বৃক্ষপ্রেমিক হিসেবে সরকার তাকে একটা সার্টিফিকেট দিয়েছিল এবং তাকে বলেছিল, কার্তিক বাবু, জনাব কার্তিক বাবু, আপনার কি চাই? বলা হয়েছিল, আপনার কি চাই? আপনাকে ঢাকা শহরে একটা ফ্ল্যাট করে দিয়ে আপনি এখানে আরামে অনায়াসে বাকি দিনগুলো থাকবেন, কাটাবেন, অসুবিধা নাই। কার্তিক বাবু বলেছিলেন, ঢাকার শহরে আমার ফ্ল্যাটের দরকার নাই। মোনাকোষা থেকে আমার সাহাপাড়া পর্যন্ত বর্ষাকালে আমার এলাকার লোক চলাফেরা করতে পারে না, রাস্তায় চলতে পারে না। আমি বাড়ি চাই না, গাড়ি চাই না। আমি আমার এলাকার লোকের স্বার্থে আমি সরকারের কাছে আবেদন করব, আমাকে যেন এই সাহাপাড়া পর্যন্ত, মোনাকোষা থেকে সাহাপাড়া পর্যন্ত রাস্তা করে দেওয়া হয়। ইনি হচ্ছেন আলোকিত মানুষ। এইভাবে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। আমরা নিজে আলোকিত মানুষ হওয়ার চেষ্টা করব এবং আলোকিত মানুষ তৈরি করব। আমরা সমাজের গুণীজন যেখানে আছি সেখান থেকে আমরা প্রত্যেকে চেষ্টা করব সমাজের যত রকমের অসুবিধা আছে, জঞ্জাল আছে, এগুলোকে আমরা মুক্ত করার চেষ্টা করব।